সালাদটা। ওকে, তো আমাদের তন্দুরি চিকেন রেডি। তার সাথে এটা খোলো। হ্যাঁ খুলছি। মাম্মার মুচিতো মুচিতো, তো ওটা খেতে বলেছে কেউ? ওটা রাখ। হ্যাঁ, ওটার সাথেই লাগিয়ে খায়। ব্লু লগইন করছি আমি, দেখি একটু। ও বাবা, আমার সেখানে বরফগুলো দেখছিলাম আর ওই বরফগুলো ডিজাইন আমার চলেছে। এদিক দিয়ে খোর, এদিকে নরম মাটি। দাও, তুমি খেলতে থাকো, আমরা চালে যাই। তোমার আজকে চালে যেতে হবে না। আমি একটুখানি চান করব। ঠিক আছে, আমি ততক্ষণ কটা ফটো তুলে নিই। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। একটু দেরি হয়েছে ঠিক কথাই, কিন্তু দেখো এখানে সবকিছুই রয়েছে, একদম সুন্দর করে হাইজেনিক ভাবে র্যাপ করে দিয়েছে প্রত্যেকটা খাবার। দেখেও মানে ভালো লাগছে। আর মাম্মার প্রচন্ড খিদে পেয়েছে, ওই জন্য বেশি কিছু এগোচ্ছি না। চলো খোলো, তাড়াতাড়ি খোলো র্যাপগুলো। এটা রয়েছে স্টিম রাইস, দু রকমের রাইস নিয়েছি। এটা হচ্ছে স্কোয়াশ কাঠি, এটা হচ্ছে বাসমতি, দু রকমের চাল নিয়েছি। আর এখানে কি আছে, আই থিঙ্ক কাঁকড়া। ক্র্যাব কারি। ও এম জি, ক্র্যাবটা সাইজ দেখো খালি। এটা অনেকগুলো ক্র্যাব রে একসাথে। ও ভাই, এ তো অনেকগুলো ক্র্যাব দিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে থেকে 5টা ক্র্যাব দিয়েছে। একদমই না, একটাই ক্র্যাব আছে, দানাই ভাবে আছে। তুমি দেখো এতগুলো। এটা খোলো, এটাই কি আছে দেখো। এটা কি হচ্ছে কাতলা কালিয়া, আর সাইজটা মানে একদম হিউজ সাইজ আছে। এটা হচ্ছে কড়াইতে মাম্মার কড়াই ডাল। হ্যাঁ, এটা তোমার নিজেরই, এটা আমরা কেউ খাবো না। আর এটা রয়েছে আমার ফেভারিট দই কাতলা। ও ইয়াম্মি, দেখেই তো আমার জিভে জল আসছে। যাই হোক, তো এবার খাওয়া শুরু করা যাক। রিভিউ পরে দিচ্ছি। সবকটা খাবারের গন্ধ শুকেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে, দারুণ হবে। তো তাড়াতাড়ি খাওয়া যাক। নাও, মাম্মার বাবা মাখিয়ে দিচ্ছে আর মাম্মা এখন খাবে। নাও খাও। মাখিয়েছে তো সোনা? লেবু নাই? না বাবা, লেবু নেই। লেবু আমাদের ইয়েতে আছে, কাঁচা লঙ্কা তো ছিল আমাদের। চলো, আমরা চলে এসেছি অমরাবতী পার্ক অ্যাট লাস্ট। আমার মেয়ে টিকিট কেটে বেরিয়ে চলে এসছে। আমরা এবার ভেতরে এন্ট্রি করব। চলো। ভেতরে দেখো বোটিং করার জায়গা, যেটা রাতের বেলা মনে হয় চলবে না। মানে আমি এমন বিচ্ছিরি টাইমে আসি। ওটা আমরা ঢুকেছি যে তার প্রমাণের জন্য। তো এই দেখো, এদিকে রোপওয়ে রয়েছে। আমরা রোপওয়ের দিকে যাবো কিনা ভাবছি, কারণ অন্ধকার হয়ে গেছে, কি আর এমন কিছু দেখতে পাবো এখানে। তো ওই জন্য রোপওয়ে চাপা এখন অলমোস্ট বেকারই হবে। ওই কারণে রোপওয়ে চাপবো না। দেখো এদিকে লেকটা রয়েছে, এই লেকটা বেশ বড়। এই লেকটার মধ্যে বোটিং হয়, ওদিকে বোট রাখা রয়েছে। কিন্তু এখন অন্ধকারের জন্য এখানে কোনো বোটিংই হবে না, পুরো ঘুটঘুটে অন্ধকার। দেখো রোপওয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বোধহয় প্যাসেঞ্জার লোড করে নিয়ে যাচ্ছে ওইদিকে। এখান থেকে সব ঘুরে এলো রোপওয়ে করে, যা। হ্যাঁ, ওখান থেকে সবাই ঘুরে নেমে পড়লো। এবারে আবার প্যাসেঞ্জার হলে তারপরে আবার উল্টো দিকে যাবে। আবার প্যাসেঞ্জার উঠছে, দেখো। চলো, আবার গেট লক করে দিল। এবারে আবার ছাড়বে, রোপওয়ে আবার চলে যাচ্ছে। দেখো মামা, দেখ ঘুরছে, দেখ চলে গেল রোপওয়েটা। দেখ, ও কি সুন্দর চাকাটা ঘুরছে, দেখ মাম্মা। আস্তে আস্তে উঠছে রোপওয়েটা। দেখো এবার স্পিড বাড়িয়ে দিল, যেহেতু ওপরের দিকে টানছে ওই কারণে পাওয়ার বাড়িয়ে দিল। আওয়াজ হচ্ছে তার জন্য একটা। দেখতে কি সুন্দর লাগছে, ঝুলতে ঝুলতে যাচ্ছে। যা ট্রেন যেমন চলে যায় রোপওয়েও চলে যাচ্ছে, দেখো।
আর একটা আসছে দেখো, ওই বাসের মতো ঢুকছে দেখ মাম্মা, আর একটার উপরে। এও ঘুরে চলে এলো। এসে কত স্লো হয়ে যাচ্ছে দেখো, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আস্তে করে স্লো হয়ে গেল এখানে এসে। এটা কি মাম্মা, ভূত না শিম্পাঞ্জি কিছু তো বুঝতে পারছি না, কিছু একটা হবে। এই পার্ক পুরোই ফাঁকা, আমরা যেখানেই যাই এরকমই হচ্ছে দীঘাতে, ভাল লাগে না, দূর। আমার মেয়ে যে গানটা এখানে চলছে সেটাও ওর পছন্দ হয়নি, বলছে দূর কি গান চলছে মাম্মা, আগেকার দিনের গান চলছে বলে আমার মেয়ের গানটাও পছন্দ হয়নি ঠিকঠাক। এখানে মাম্মার পছন্দই হয়নি, এর থেকে ঢেউসাগর ভালো ছিল বল মাম্মা। দেখো এখানে এসে অমরাবতী পার্কে এসে কি জন্য ঝুলা ঝুলতে, ফ্রিতেও না 10 টাকা করে, যাই হোক। তো এখানে ঝুলা ঝুলতে এসছি, বেগার বেগার। এদিকে আবার কি বড় বড় গাছ, এগুলো ওই কলা গাছের মতো দেখতে, যে গাছগুলো না কলা গাছ এগুলো, কিন্তু ওই বড় বড় কলা গাছ, পুরোই ফাঁকা। দূর চল বেরিয়ে যাই। অমরাবতী পার্ক ঘোরা হয়ে গেল আমাদের। অমরাবতী পার্ক, এখানে অন্ধকারের মধ্যে কিছু লোক বোটিং করছে, বাট আমাদের এখানে আর দেখার মতো কিছুই লাগলো না, ওই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। রোপওয়েতেও কিছু খাস দেখতে পাবো না, যেহেতু পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখানে লাইটটা অতটাও বেশি নেই, যে কারণে কিছুই বোঝা যাবে না, ওই কারণে বেকারি ঢুকলাম, এত দূর পর্যন্ত বেকারি এলাম। তোমরা যদি দিনের বেলা কেউ অমরাবতী পার্ক আসতে চাও তো কিছুটাও হয়তো দেখতে পারো, বাট ভেতরটা এরকম দেখে আমার একেবারেই ভালো লাগলো না, ওই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমরা যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসো, দিনের বেলা এসো অবশ্যই করে, রাতের বেলা আসলে কিছুই বুঝতে পারবে না। চলো, আমাদের ব্যাড লাক, আমরা রাতের বেলায় এসছি, ঠিক আছে, টাটা। খেতে ইচ্ছা করেছে তো মিও আমারতে ঢুকছি, ঢুকে দেখি এখানে কিরকম কিরকম কি কেক রয়েছে, একই রকম হবে। বলো, তুই তো এটা খাস। হ্যাঁ ভালোই খেতে। তোমাদেরকে এটা কি বলে, কি কেকটা? ব্লুবেরি কেক। একটা ব্ল্যাক কারেন্ট তো হয়। ব্ল্যাক কারেন্টটাই তো তুই খেতিস, এটা অন্যটা ব্লুবেরি। ব্ল্যাক কারেন্টের মতনই লাগছে, সেম খেতে। একটু হলে ডিফারেন্ট। আচ্ছা একই, হ্যাঁ ওটা ধরে খা, এটাই বেটার। তো লাগলো না। এটা এখানে নতুন দেখছি, উইন্টার ক্যারামেল, এটা আমাদের ওখানে এখনো পর্যন্ত দোকানে আমি দেখিনি, তো এটা দেখি কিরকম খেতে। খেয়ে আমরা এগুলো কোনোদিন খাইনি, ইনফ্যাক্ট আমাদের ওখানে দোকানে এটা আমি দেখিও নি। ধর, হাতে নে কিরকম চলো খেতে। ঠিক আছে, টেস্ট করে বলছি। চলে এসছি আমাদের, খালি এমনি বিকেলে তো খাওয়া হয়নি, বিকেলটাকে তাই বিকেল বানিয়ে দিচ্ছি, বিকেলটা ইভিনিং। হ্যাঁ ইভিনিংটা বিকেল বানিয়ে দিচ্ছি। তো এখন ইভিনিং স্ন্যাক্সে আমাদের চলে এসেছে, এটা ব্লু লাগেন। ওকে, আমার মাম্মা নিয়েছে ব্লু লাগন, লাগুন সরি। এটা আমি খুলে আগে, এটা ওকে নাও, এটা খুলি। খোলো। আর এটা হচ্ছে, এটা কি তন্দুরি চিকেন। তো মাম্মাই এটা আনরাপ করুক, যেন বাটিটা না পড়ে, চাটনিটা খুব স্প্রেশ। ও মাই গড, ওয়াও, নিচে রেখে কর মা, নিচে এখানে রেখে কর। এখানে সালাদটা উঠাই, এই সালাদটা। ওকে, তো আমাদের তন্দুরি চিকেন রেডি, তার সাথে এটা খোলো। হ্যাঁ খুলছি। মাম্মার মুচিতো তো ওটা খেতে বলেছে কেউ, ওটা রাখ। হ্যাঁ ওটার সাথেই লাগিয়ে খায়। ব্লু লগইন করছি আমি, দেখি একটু। ও বাবা, আমার সেখানে বরফগুলো দেখছিলাম না, ওই বরফগুলো ডিজাইন। ভালো লাগে তোমার এটা খেতে? একবার খেয়েছিলাম আমি। হ্যাঁ আর একবার খেয়েছিলে,
না স্ট্রটা দিয়ে দেখো এবার খেয়ে কিরম লাগছে। এবার এটা খাও একটু, চিকেনটা খাও একটু। তুলতুলে গো, পুরো তুলতুলে, তাই তো। অসাধারণ। একটুখানি ঝাল আছে, একটুখানি ঝাল আছে, তোমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। চলো এবার আমরাও খাই, মাম্মা এনজয় করুক, মাম্মা স্ন্যাক্স। আমাদের আজকে দীঘায় লাস্ট দিন। এই বরফটা আছে না, কি খাচ্ছো? ম্যাগি। আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, তো সকাল সকাল দেখো মাম্মা দোকানে বসে ম্যাগি খাচ্ছে। আজকে ম্যাগি খেতে ইচ্ছা করলো মাম্মার, আজকে দুটো খেয়েছি। ওই জন্য ম্যাগি খেতে বসেছে। আর আমরা এখানে খেতে বসেছি পেটাই পরোটা, তার সাথে ঘুগনি। তো বেশ ভালো লাগছে, গরম গরম বানিয়ে দিয়েছে। আমরা এখন বসে বসে খাচ্ছি। তারপর একটু পরে সি বিচে যাবো, গিয়ে একটু ঘুরে ফিরে তারপরে আমাদের চেক আউট করবো হোটেল থেকে, নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ট্রেন আমাদের 10:30টার সময়, জানি না কখন ট্রেন টাইম, মানে এক্স্যাক্টলি ট্রেন আসবে। আমাদের তো টাইমেই বেরোতে হবে, তো যাই। এই দেখো এখানে মাছ ধরা হচ্ছে, ওই কারণে জাল তুলেছে বলে কি লোকের ভিড়। আমরা ভাবছি বোধহয় এখানে এখন কি হচ্ছে, এত ভিড় কেন, তারপর দেখছি মাছ ধরছে এখানে। এদিকে জাল তুলেছে, এখানে ভিড়, ওখান থেকে ওদিকে তোলা হয়ে গেছে অলরেডি। ওখান থেকে নিয়ে যাচ্ছিল এরকম বড় বড় মাছ, জানো, এর জন্য দেখলাম কত ভিড় দেখো। আর আমার মেয়ে চলে যাচ্ছে বলে কত মন খারাপ করছে বেচারি সকাল থেকে। দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে যে চলে যাচ্ছি কেন। সত্যি কথা বলতে কি, যেতে কারোরই ভালো লাগে না এত আনন্দের পর, কিন্তু যেতে তো প্রত্যেককেই হবে। আমরাও সেই জন্যই চলে যাচ্ছি। আবার আসবো গরমকালে মোস্ট প্রবাবলি, বাট এখানে না মন্দারমণি সেটা আলাদা ব্যাপার, বাট এখানে যেই ভাইবসটা আছে সেটা মন্দারমণিতে কখনোই পাওয়া যায় না। ওটা অনেকটাই ফাঁকা ফাঁকা, অনেকটাই নির্জন টাইপের, কিন্তু এখানটা আলাদাই মজা। এখানে তুমি বিচের মধ্যেই সারাদিন মোটামুটি কাটিয়ে দিতে পারবে, এত লোকজন, এত দোকানপাট, সব কিছু। তো সব মিলিয়ে খুব ভালোই লাগলো। 4 দিন দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মিস করবো সমুদ্রটাকে। কি কি বলছা? দেখো এখান দিয়ে আমরা এখনো পর্যন্ত এসছি জবে থেকে, একবারও নামিনি। এই ঢালটা দিয়ে আমরা এদিকে আসতামই না, আজকে আমরা এদিকটা এসছি হাঁটতে হাঁটতে, ওই কারণে ঢালটা দিয়ে নামছি। দেখো এখানে কত বানানা বোট দাঁড়িয়ে রয়েছে সকাল থেকেই, সব রাইডের জন্য ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। চলো, আজকেও আমার মেয়ে দেখো পেয়ে গেছে রাইড, আবার আজকেও এগুলো চাপবে। বায়না ধরেছে মা চলে যাচ্ছি, চাপাতে হবে, ওই জন্য আজকেও চাপাতে হচ্ছে। চলো চলো। দেখো ঘোড়াও রয়েছে, আজকে ঘোড়াগুলো কত বড় বড়। এটা ছোট ঘোড়া, আগের বার মনে হয় এটাই চেপেছিল। দেখো এখনো নেমে পড়েছে কতজন চান করতে এত সকালবেলাও। এদের কি বাড়ি যাওয়ার বেশি তাড়া, বুঝতে পারছি না। একই একই একই। जाना है तो अभी जाओ, अभी राउंड भी लंबा रहेगा और पानी नहीं आएगा, भिगोगे नहीं, आराम से जाओ, पहुंचो। হয়ে গেল গাড়ি চড়া। কত দূর দিয়ে ঘুরে আসলেন ম্যাডাম, কত দূর দিয়ে ঘুরে আসলেন? ও গাড়িটা দেখেছো, সাদা ধবধবে, হেবি সুন্দর দেখতে গাড়িটা। মজা হয়েছে? হ্যাঁ, এটুকুতেই কি মজা বল। চলো এবার আমরা যাই। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আলটিমেটলি, একদম রুম ছেড়ে সব লাগেজ নিয়ে চলে এসেছি, যাচ্ছি এবার। তো আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেনও একদম পারফেক্ট টাইমে দীঘাতে দাঁড়িয়ে রয়েছে অলরেডি। আমরা এবার ট্রেনে করে
চলে যাব আমাদের বাড়ি। আমার মেয়ের মুখটা খালি দেখো, বেচারির কি কষ্টটাই না হচ্ছে। ওর মুখ দেখে হোটেলের স্টাফগুলো বলছে আর একটা দিন থেকে যান না স্যার ম্যাডাম, কিন্তু সেটা তো পসিবল নয়, ওই জন্য থাকতে পারিনি। আর এই যে আমাদের ট্রেন নির্দিষ্ট টাইমেই দাঁড়িয়ে রয়েছে, আমরা আবার কোচ নাম্বারে উঠে পড়বো। এই মন খারাপ, আবার কবে দীঘা আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, অনেকদিন বাদে আসলাম, প্রচুর মজা হলো, প্রচুর আনন্দ হলো। এবার বাড়ি যাওয়ার পালা। অলরেডি 3টে দিন কেটে গেছে, কিভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। আসছিলাম যখন সমুদ্রের পাড় থেকে, একটু মন খারাপ তো লাগছিল, কেন কি আমরা তো এই বরফটা আছে না। তো যাই হোক, মন খারাপ তো লাগছিল তখন একটু, কিন্তু কিছু করার তো নেই, এখানে তো আমরা থাকি না, ওই জন্য আমাদের বাড়ি তো ফিরতেই হবে। তাই আজকে রাতটাই আমাদের এখানে শেষ। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এখনের জন্য আসছি, টাটা।